আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সারাদিন আজকে সকাল থেকে দিনটা একবারে অন্ধকার হয়ে আছে। তো এখন হইতেছে গা দুপুরের পরে আর কি 2টা 3টা বাজে। তো এমন সময় দিন একবারে অন্ধকার হয়ে আসতেছে দেখেন। তো আমাদের যে রান্নাঘরের সামনেটা এটাতে কিন্তু ভিজা যায় পানি পড়ে। আপনারা কিন্তু সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আপনাদের ভাইয়া এই জন্য এই যে পলি কাগজ আর কি ছিঁড়ে নিতেছে, ছিঁড়ে এই যে রান্নাঘরের সামনে দিয়ে দিতেছে। তো এই জায়গায় আগে বস্তা দেওয়া ছিল, এখন বস্তাগুলো অন্য কাজে লাগাই দেওয়া হয়েছে, এই জন্য আর কি পলি দেওয়া হইতেছে। আর আমি রান্না করতেছিলাম বিকালের জন্য আর কি, একবার রান্না করে নিতেছিলাম দুপুরের আর বিকালের একবারে রান্না করে নিতেছি। ওই যে রান্না করতেছি, রান্না বসাই দিছি। আর আপনাদের ভাইয়া এদিক দিয়ে আর কি রান্নাঘর বাঁচানোর চেষ্টা করতেছে আর কি পানি থেকে। কথায় আছে না, স্যাপ দিয়ে কখনো লেপ দেওয়া যায় না, তারপরেও তো চেষ্টা করলে উপায় কি, চেষ্টা করে দেখতেছি আমরা যদি একটু বাঁচাইতে পারি। তো এই জায়গাগুলা কিন্তু একবারে অনেক নরম হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। তো এই যে আপনাদেরকে দেখাই কি অবস্থা হয়েছে, এই দেখেন মাটিগুলা একেবারে নরম হয়ে গেছে, পা দিলে কিন্তু পা নিচের দিকে চলে যায়, ডাইবা যাইতেছে। এই জন্য আর কি এই জায়গাটা সবসময় আমরা পলি দিয়ে ডাইকে রাখি, কারণ চুলার সামনে এই জায়গাটা। আর এখন আপনাদের ভাইয়া একটা বাঁশ দিয়ে দিছে যেন বাতাস আইলে পলিগুলা উড়ে না যায়, এজন্যই। তো বৃষ্টির দিন এই জন্য আমরা আগে আগে রান্না করে নেই। তো দুপুরে রান্না বসাইছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে দুপুর রান্না করতে করতে। অন্য অন্য দিন কিন্তু আমরা 12টার দিকে রান্না বসাই দিই, আজকে 2টা বাজে গেছে মাত্র রান্না বসাইছি। আর দেখেন দিন কি অন্ধকার করতেছে, বৃষ্টি এসে পড়বে মনে হয়। তো এইভাবে যেদিনকে দিন অন্ধকার করে সেদিন অনেক বৃষ্টি হয়, অনেক তুফান হয়। আর ওই দেখেন আমাদের খেজুর গাছে খেজুরগুলা হালকে লাল হইতাছে। আর ওই পাশটাতে বেশি অন্ধকার হইতেছে, আজকে মনে হয় পশ্চিম দিক থেকে বৃষ্টি আসবে, কারণ পশ্চিম দিক থেকে বেশি অন্ধকার হইতেছে। তো এই জায়গাটা আমরা সব সময় চেষ্টা করি বাঁচায় রাখতে, যেন বৃষ্টির হাত থেকে, যেন বৃষ্টিতে ভিজে না যায়। সুন্দর হয়েছে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা সবাই অনেক এনজয় করে, কিন্তু আমার কাছে অনেক ভয়ের, কারণ যদি রান্না শেষ করে ফেলাই তাইলে আমার কোনো সমস্যা হয় না। যদি রান্না না হয় তাইলে আর কি মনের মধ্যে একটা ভয় থাকে, কখন জানি বৃষ্টি এসে পড়ে, কখন জানি বৃষ্টি এসে পড়ে, রান্না করতেই পারি না, না করতে পারি। কারণ আমার রান্নাঘরের চালটা তো ছিদ্র হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো এই জন্য আর কি বৃষ্টি আসার আগে আগে আমার রান্না করে নিতে হয়, আর নয়তো কিন্তু অনেক কষ্ট করে রান্না করতে হয়। তো এমনও দিন যায় রান্না করি না, অল্প কিছু ঠান্ডা ভাত থাকলে ওগুলো খাইয়া নিই, কারণ আমার রান্না করে অনেক পানি পড়ে, অনেক প্যাক হয়ে যায় একবারে। তো চলেন যাই দেখাই আমার রান্নাঘরের পিছনের কি অবস্থা। তো এখন বাজে দুপুর 3টা, তারপরে মনে হইতেছে একেবারে বিকাল হয়ে গেছে। আর এই যে আমার রান্নাঘর, আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ভাত বসাই দিছি। তো চলেন রান্নাঘরের পিছনটা যাই। এই দেখেন রান্নাঘরের পিছনটা কি অবস্থা। তো এই জায়গায় আমরা ধাইর বান্ধা দিছিলাম, তো আমরা ধাইর বলি ঘরের পিছনে যেটা থাকে, আবার অনেকে পিড়া কয়, ধারি কয়, তো আমরা ধাইরি কই। তো এগুলা কিন্তু সবটাই ধার বান্ধা দিছিলাম একবার মাটি দিয়া। তো বৃষ্টিতে একেবারেই খারাপ হয়ে গেছে, একটুও ধান নাই, মানে ধান নাই গে বললেই চলে। তো এতটুকু ছিল আর কি, এই পর্যন্ত দাঁড়িয়ে ছিল। তো সব একবারে বৃষ্টির পানিতে ধুয়ে গেছে গা, খায়া নিছে আর কি। এই দেখেন, আর এই একবার এই যে মাটি ভাঙ্গা যাইতেছে ধরলেই, এত পরিমাণ নরম হয়েছে। তো এই পাশে আবার একটু আছে। তো বৃষ্টির পানি অনেক জোর, এই জন্য আর কি এইভাবে ভাঙ্গা নিছে। তো দেখতে আছেন পুরোটা রান্নাঘরের পিছনের পুরাটা পিড়া একবারে ভাঙ্গা গেছে, মানে দাঁড়টা একবারে শেষ, কিছুই নাই, সব মাটি খাইয়া গেছে। এই যে তো আমি কিন্তু মাটির কাজ পারতাম না একদমই, মানে ঘর লেপা, চুলা বানানো, চুলা লেপা, এগুলা কিছুই পারতাম না। তো আমার বিয়ের পরে আস্তে আস্তে আমি সব কিছুই শিখা নিছি অল্প অল্প করে। তো যাই পারতাম, তো এই রান্নাঘরের কাজটা কিন্তু আমি একা করতে পারি নাই,
মাটিগুলো আপনার ভাই আইনা দিছিল, তো আমরা বাইরে নিছি। তারপরে আমার এক দাদু আছে আর কি, মাটির কাজ অনেক ভালো পারে। তো ওই দাদিরে নিয়ে আর কি লেপা পুইসা ঠিক করে দিয়েছিলাম। 4-5 দিন সময় লাগছে, কারণ এক লেপাতে হয় না। প্রথম লেপ যে দিছিলাম তখন একবার ফাইটা গেছিলো, তারপর আবার দিছি, আবার ফাটছে। 2-3টা লেপ দেওয়ার পরে গিয়া ঠিক হয়েছে ঘরের বিটটা। তো এত কষ্ট করে ঘরের বিটটা করছি, রান্নাঘরটা তৈরি করছি, কিন্তু এই রান্নাঘরে আমি মনের মতো করে রান্না করতে পারি না। কারণ বৃষ্টিটা আসলেই ভয় লাগে রান্না করতে পারবো কি না। বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক ভয়ে ভয়ে কাটে, যে কি জানি হয়, রান্না করতে পারি না পারি, এরকম আর কি। তো সবাই দোয়া করবেন আমার রান্নাঘরটা যেন আমি তাড়াতাড়ি ঠিক করে নিতে পারি। তো এখন একটু টাকা পয়সা নিয়ে সমস্যায় আছি, এই জন্য আর কি ঠিক করতে পারতেছি না। তো ইনশাল্লাহ যখন টাকা হইব তখন অবশ্যই রান্নাঘরের চালটা আমি ঠিক করে নিয়াম। তো এই যে আমার রান্না হইতাছে, ভাত বসাই দিছি, ভাত হইতাছে। তো প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে আসি, আইসা রান্নাঘরটা ঝাড়ু দেই, ঠিক করি, রান্না করি। যদি দিন সকালে বৃষ্টি থাকে এদিনকে রান্না করতে পারি না, যখন বৃষ্টি থামে তখনই আমি রান্না করে নেই, একটু বেশি করে রান্না করে নেই যেন আমি রান্না করতে পারি। তো ভিতরে আমার যে খড়ির চাং আছে, খড়ি রাখছি আর কি, এই যে লাকড়ি, এই জায়গায় যে খড়ি রাখছি, এই পাশ দিয়ে আমার সবগুলা খড়ি একবারে বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে এই যে এই পাশ দিয়ে পানি আসে সব খড়ি ভিজে যায়। এই জন্য আমি এখন কিছু খড়ি নামাইয়া নিচে রাইখা দিছি, নিচে তো আর পানি পড়ে না, তো বাইন্দা নিচে রাইখা দিছি যেন পানি না পড়ে, না ভিজে, আমি রান্না করতে পারি এরকম। তো এই যে ভিতরটা দেখেন, পাড়া দিলে এই যে একেবারে গাতা হয়ে যাইতেছে, আমার আঙুল বয়ে যাইতেছে, এই দেখেন, এই যে এতটাই নরম হয়েছে। তো ভিতরে পাড়া দিলে এরকম হয়, ডাইবা যায়, দেখেন, এই যে একবারে বয়ে দিতেছে মাটি, অনেকটা নরম হয়ে গেছে বিট, নতুন বিট তো এই জন্য। আমার লাল শাকের বাগানে একটা দুন্দুল গাছ হয়েছে, এই যে জিংলা দিয়ে দিছি, মাসাল্লা দিলে বায়া বায়া উপরে উঠতেছে। আরো কিছু আছে, ওগুলার মধ্যে জিংলা দেওয়া হয় নাই, হাঁস মুরগার মুরগি ঠুরকায় একবারে খায়া নিছে। আমি এদিকে রান্না করতেছি, আর এই যে রান্নাঘরের আর কি কাজ করতেছি, মানে রান্নাঘর যেন না ভিজে যায় এরকম কিছু একটা করতেছি আর কি। রান্নাঘর বাঁচানোর চেষ্টা করতেছি বৃষ্টি থেকে, আর বৃষ্টি আইব দেখিয়া ওদিক দিয়ে ভাবি যে ধান ক্ষেতটা ছিল, ভাই আর ভাবির বড় ছেলে কাইটা নিচ্ছে। তো ওই ধানগুলো এখন বুঙ্গা আছে, বুঙ্গা দিয়ে আর কি মারা দেওয়া শেষ। তো চলেন দেখে আসি ভাবি ওই জায়গায় কি করে, ধানগুলা নিয়ে কি অবস্থায় আছে। বুঝাছ এটি ব্যক্তি বস আর ব্যক্তি বস বুঝি হারিয়া এটি উঠার মধ্যে কান্দা খারাপ হচ্ছে না, বস্তা লেগে গেল, আর 2-3টা বস্তা লেগে গেল, বড় বস্তা বালা দিয়ে নিচ্ছে।
কথা সেই কাজ, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন আকাশের অবস্থা কত খারাপ, অনেক বাতাস, অনেক বৃষ্টি পড়তেছে। তো এখন অল্প পরিমাণে বৃষ্টি, এতক্ষণ অনেক বৃষ্টি আছিল, তো এখন বাতাসের পরিমাণটা অনেক বেশি, বৃষ্টি কম। দেখতেই আছেন আমাদের যে উঠান দেখে কিন্তু বোঝা গেছে কত পরিমাণে বৃষ্টি হয়েছে। অনেক ঝড় তুফান হইতেছে, আর দিন একবারে অন্ধকার হয়ে গেছে, মনে হইতেছে রাত হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাইতেছে কত পরিমাণ বৃষ্টি পড়ছে। অনেক জোরে বৃষ্টি হইতেছে, একবারে অনেক জোরে, কিছু শোনা যাইতেছে না, আর অনেক দিন ডাকতেছে জোরে জোরে। কিন্তু অনেকটা বৃষ্টি পড়তেছে। এতক্ষণ অনেক বাতাস ছিল, এখন বাতাস নাই, শুধু বৃষ্টি পড়তেছে। বৃষ্টির দিন ভালোই লাগে।